একজন বাংলাদেশি ভাই যিনি এখানে দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করতেছেন। আসুন ওনার মুখ থেকে শুনি আমরা যে আপনি আসলে এই দেশে কয় বছর যাবৎ এখানে আছেন? আমি এই দেশে আছি 13 বছর পার হইল। এখানে আমার নিজস্ব বিজনেস আছে, দুইটা সুপার মার্কেট আছে আল্লাহর রহমতে। কাগজপত্র সবকিছু আপনার ঠিকঠাক আছে তাই না? আলহামদুলিল্লাহ, আমার কাগজে প্রায় 9 বছর পার হয়েছে কাগজ। আচ্ছা, 9 বছর আগে আপনি এখানে কাগজ পাইছেন। এখন বাংলাদেশের মানুষরা তো অনেক জানার আগ্রহ ইউরোপের ব্যাপারে। তো আপনি কি মনে করেন যে স্পেনে যদি কেউ আসতে চায় ভালো হবে কিনা, বা এখানকার মানুষের কাজের ব্যবস্থা কিরকম? এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বেশি কাগজ হইতেছে হলো স্পেনে। আর পর্তুগাল বা অন্যান্য দেশ এখন কাগজ হইতেছে না। কি ধরনের কাজের চাহিদা আছে আপনি মনে করেন? যদি কেউ সেলুনের কাজ জানে, হ্যাঁ, সেলুনের কাজের এখানে ডিমান্ড আছে। পাশাপাশি রান্নার কাজ যদি কেউ জানে, অ্যাটলিস্ট কাটাকাটি এগুলো একটু শিখে, এগুলো ভবিষ্যতে তার কাজে আসে। আচ্ছা ভাই, এগুলোতে বেতন কিরকম হইতে পারে? মিনিমাম যে স্যালারিটা হয় 1225 ইউরো থেকে বেতন শুরু হয়। আচ্ছা, হ্যাঁ, এটা একেবারে মিনিমাম একটা মানে মানুষ বলতেন কাজ আপনি করে। যেটা বলেন এটা কি আওয়ারলি নাকি এটা মান্থলি হিসাব বলেন? এটা হলো 8 ঘন্টা যদি দৈনিক কাজ করে, সপ্তাহে 5 দিন, হ্যাঁ, মান্থলি স্যালারি হবে তার এটা। আচ্ছা, তাহলে বাংলাদেশি টাকায় সেটা কত আসতেছে? বাংলাদেশি টাকার এখনের রেটে তো প্রায় 1.5 লাখের উপরে। আচ্ছা, তা 1.5 লাখের উপরে তার ইনকাম হচ্ছে। আর খরচ কেমন হইতে পারে যদি একজন মানুষ একা থাকে বা ফ্যামিলি নিয়ে থাকে? না, বিশেষ করে যারা ফ্যামিলি আনে, এখানে ফ্যামিলিও তো বৈশা থাকে না, ফ্যামিলি তো কাজ করে। তো সেই ক্ষেত্রে তখন খরচও বেশি। যেমন একটা মানুষ মোটামুটি 1200-1400 ইউরো তার মাসে লাগবে ফ্যামিলি নিয়ে থাকতে। আচ্ছা, আর 300-400 যদি অনেকের অনেক স্বভাব থাকে, তো আসলে মান্থলি খরচ বলা মুশকিল। যেমন একটা ব্যাচেলারেরও 500-600 ইউরো লাগতে পারে মাসে। অনেকের বিড়ি সিগারেটের অভ্যাস থাকতে পারে, চা কফির অভ্যাস থাকতে পারে। এগুলো ডিপেন্ড করে আসলে ব্যক্তির উপর। আবার জিনিসপত্র কেনার শৌখিন স্বভাবও থাকতে পারে, ওইগুলোর উপরেও আসলে খরচটা নির্ভর করে। যদি কেউ আসলে হিসাব করে চলে, তাইলে দেখা যাচ্ছে যে তার মোটামুটি ভালো টাকাই সেভ করা সম্ভব যদি সে এই দেশে মানে আসার চিন্তা ভাবনা করে। না, তাছাড়া বেতন তো আর এক জায়গায় থাইমা থাকে না, বেতন থাকে। যেমন আমরা বাঙালিরা সাধারণত 8 ঘন্টা কাজ করি না, আমরা 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করি। 5 দিনের জায়গায় আমরা 6 দিন কাজ করি সপ্তাহে। সেক্ষেত্রে তো এখানে 500-600 ইউরোর আলাদা টাকাই আসে। ওই টাকাটা যখন আসে এখানে তো 1700-1800 ইউরো হয় সব মিলে। তারপর এখানে যে ট্যাক্স যেটা জমা হয়, ট্যাক্স থেকে আমাদের যখন আমরা জবলেস থাকি, ফ্যাসিলিটিগুলো আমরা পাই এখানে। ওই টাকা থেকেও দেখা গেছে কি 12 মাস যদি একটা মানুষ কাজ করে, 4 মাস তার যদি বয়সেও থাকে সে বেতন পায়। তো অনেক সুযোগ সুবিধা আছে, সবগুলো একসাথে করলে হিসাব আসে যে আমি আসলে ইনকাম কতটুকু করলাম। আচ্ছা, এই আপনি যেটা বললেন যে সরকার থেকে যে একটা সুবিধা পাওয়া যায়, সেটা কি শুধুমাত্র এখানে সম্পূর্ণভাবে বৈধ হওয়ার পর বা কাগজ পাওয়ার পর, নাকি শুরু থেকে একজন এই সুবিধাটা পাবে? না, শুরু থেকে আসলে এই দেশে সাধারণত যারা ইলিগেল আছে তাদের কোনো ভাতা সিস্টেম নাই। যেমন ইলিগেলদেরকে এখানে বিভিন্ন ক্যাম্পাসে থাকার জায়গা আছে, ওইগুলো বাবদ তারা মূলত ব্যয়টা করে। কিন্তু আমরা বাঙালিরা তো ওই ক্যাম্পে থাকি না, কোথাও থাকি না। আচ্ছা, যদি কেউ ওয়ার্ক পারমিট হিসাবে এই দেশে আসে, হ্যাঁ, সে যখন ট্যাক্স পে করা শুরু হয় তার নামে, তখন সুবিধাও তার শুরু হয়ে যায়। সুবিধাও শুরু হয়ে যায়। তবে বেসিক যে ফ্যাসিলিটিগুলো আছে অবৈধ হলেও মানুষ পায়। যেমন মেডিকেল ফ্যাসিলিটি, যেগুলো একেবারে একটা মানুষের পাওয়াই দরকার। আচ্ছা, কেউ লেখাপড়া করতে চায়, ওই ব্যাপারগুলো মানুষ পাবে। আচ্ছা, যদি একটু বলতেন যে এখানে আসলে ঠান্ডা কিরকম? অনেক মানুষ আছে যে ইউরোপে ভয়ে আসতে চায় না, যে ইউরোপে নাকি অনেক ঠান্ডা। সো স্পেনের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে ঠান্ডা এখন সারা পৃথিবীতে আগের মতো ঠান্ডা আছে বলে মনে হয় না। হ্যাঁ, আমাদের লন্ডনে খুব অল্প এখন ঠান্ডা। কম, আগে বরফ আমি 2 বছরেও মাত্র 2 বার দেখছি বরফ, হ্যাঁ, মানে স্নো পড়তে, এরপরে আর দেখি নাই। এখনো তো শীত সিজন, কিন্তু আজকের ওয়েদার 15। আচ্ছা, যেটা বাংলাদেশের নাতিশীতোষ্ণ ওয়েদার একদম অনেকটা। আচ্ছা, আর তাহলে এখানে ঠান্ডা নিয়ে আসে, এটা তেমন একটা চিন্তা করার বিষয় না। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আমার মনে হয় এখানে ঠান্ডা কম। আপনার এই দেশটা চুজ করার কারণ কেন? আপনি অন্য দেশ কেন না? আমি এই দেশে যখন আসছিলাম তখন আমি এই দেশ ঠিকভাবে চিনি না। স্পেন যে একটা দেশ আছে, আর এই দেশের কি কি অবস্থা আমি কিছুই জানি না। তো ইংল্যান্ডে থেকে আমার পরিচিত এক ফ্রেন্ড ছিল, ওনার এখানে ছিল, ওনার দুলাভাই থাকতো। তো ওনার কাছ থেকে অতটুকুই শুনছি যে এই দেশে কাগজ হয় এই সিস্টেমে। আমি ওইটা জানি না, আসছিলাম। তো যখন এখানে আসার পরে এই দেশের ওয়েদার, বিশেষ করে তখন ইংল্যান্ডে প্রচুর ঠান্ডা। হ্যাঁ। তো এই দেশটা আমার আবার ঠান্ডা সহ্য হয় না, অসুখ বিসুখ হয়ে যায়। তো এখানে আসার পরে আমার ওয়েদারটা ভালো লাগছে, আমি এখানে থাইকে গেলাম। হ্যাঁ, আর হইলো যে কাগজ সুযোগ সুবিধা এখনের মতোই ছিল। কাগজ ছাড়া ওয়ার্ক পারমিট হওয়ার আগ পর্যন্ত তখনও আমরা ঠিকভাবে জব করতে পারি নাই, এখনো মানুষ পারে না। আরে, তার মানে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো কাগজটা বৈধ থাকা, তাই না? হ্যাঁ। আচ্ছা, যদি এখানে কেউ আসে, তার কয় বছর সময় লাগতে পারে কাগজের জন্য?
কাগজের ক্ষেত্রে যেটাকে বলে এখানে বলে হইলো আপনার